এই বছর ঈদুল আজহায় ৬ ঘণ্টার কোরবানির ভোজ্য অপারেশনের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার রাজধানীর গাবতলীতে ডিএনসিসির প্রস্তাবিত কাঁচাবাজার সংলগ্ন মাঠে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৩২টি ডাম্প ট্রাক ও ৮টি আধুনিক কম্পাক্টর ট্রাকের সংযোজন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন হত্যার শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রীর কাছে এই দাবি জানান তিনি। ডরিন বলেন, আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে, আমরা চাই কোনো চাপে যাতে বিচার ব্যাহত না হয়। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যে অপরাধী তাকে ছাড় দেওয়া হবে না। এরপর ডরিন সাংবাদিকদের বলেন, আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে এসেছি যে আমার বাবা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার যাতে সঠিক বিচার হয়, সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করে সেই দাবি জানাতে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশ সহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেইভাবেই ডক্টর ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয়, ডক্টর ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান 2 প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করছে। সে মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না, সে ব্যাপারটাও তাদেরকে বলেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত পলাতক 15 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম ফরিদা ইয়াসমিন লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত 15 জন আসামি বর্তমানে পলাতক রয়েছে। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, মোহাম্মদ হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান বলেছেন, ঈদুল আজহায় যাত্রীদের কাছ থেকে যদি কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করে তবে সেই পরিবহনের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মনিবুর রহমান। তিনি বলেন, তালিকা অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কিনা, ভাড়া 2 থেকে 3 গুণ বেশি আদায় করা হচ্ছে কিনা অথবা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা এসব দেখভালের জন্য সার্ভিলেন্স টিম আছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকেন। অযাচিতভাবে ভাড়া আদায় করা হয় এমন অভিযোগ এলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। নিয়মের ব্যত্যয় ঘটলে সার্ভিলেন্স টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।